দর্শক স্বাগত জানাচ্ছি মহাদেবপুর উপজেলা আওতাধীন খোর্দনারায়ণপুর পালপাড়া গ্রামে। আজ আপনাদের দেখাবো কাদামাটি কারিগরদের ঐতিহ্যবাহী কারিগরি কুমারদের মূল উপাদান মাটি। এক ভাগ বেলে মাটির সাথে 2 ভাগ কালো এঁটেল মাটি মিশানো হচ্ছে। উপযুক্ত মাটিকে নির্মাণ উপযোগী করতে সেনে মন্ড করে নিতে হয় আগে। ভারী মৃৎ পাত্রের যত ঐশ্বর্য সবটুকু ঋণ এই কাদামাটির কাছেই। এক এক মন্ড দিয়ে বানানো হয় এক একটি মৃৎ পাত্র, যেমন দইয়ের সারা, ফুলের টব, আরও অন্যান্য মৃৎশিল্প তৈরি করা হয়। এই গ্রামে পুরুষদের পাশাপাশি মহিলারাও মৃৎশিল্পী কাজে পারদর্শী। এক একটি দইয়ের সারা বাজারে বিক্রি করে থাকেন তারা 8 থেকে 10 টাকা পর্যন্ত। এগুলো শুকানোর পর রং করা হয়, তারপর আবার ভাটাই দিয়ে এগুলো পুরানো হয়। এখন আমরা একজন মৃৎশিল্পীর কাছ থেকে বিস্তারিত কাটি আর কি হাসা দিয়ে কাটা হয়, কাটার পর তারপর পানি দেওয়া হয়, তারপরে মনে হয় যে জাউন করা লাগে, জাউন করে তারপর আমরা মেশিনে তুলে দিই, মেশিন দিয়ে ইপাইন করা হয়, ইপাইন করে তারপরে বানানো হয়, বানানা করে তারপরে ভাটায় মানে শুকানো হয়, শুকায় আবার তারপর ভাটাতে দেওয়া হয়, ভাটা সাজানো হয়, তারপরে পুরানো হয়, তারপরে মনে হয় পুরাই যে মানে মেগুনি খড়ি দিয়ে, ইউক্যালিপ্টাস মেগুনি খড়ি, আবার এই যে গোবরের কাঁড়া এগুলো দিয়ে তৈরি করে মানে ভাটা পুরানো হয়। কত করে এগুলো নেই 7 টাকা, 8 টাকা, 10 টাকা। না আরো অন্যান্য জিনিস বানানো হয়। হ্যাঁ, ওই পিঠা ভাজা, খোলা টোলা, ঢাকুন আর কি, মুখের ভাতের পাতিলে সারা, ধরেন ইত্যাদি আরো আর কি অনেক জাতীয় জিনিস। হ্যাঁ।